আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ খুরশিদ আলম, নিউজ পানুয়া, সাউলানিয়া ফেনী, মানব সেবা দপ্তর থেকে বলছি। আজকে একটা কথা আমার ভক্তদেরকে, মুরিদানদেরকে এবং সবাইকে আমি বলছি যে পিরালি জিনিসটা প্রচার করার জিনিস নয়। আল্লাহর হক্কানে ওলিরা সবসময় গোপন থাকে, প্রচার হয় না। হযরত ওয়াজিল করনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ওই দেশের মানুষের ওয়াজ্জা পাগলা বলতো, ওয়াজ্জা পাগলা, যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক পেয়েছিলেন। জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই এবং অন্যতম খুব বিশিষ্ট সাহাবী হইয়াও উনি কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জুব্বা মুবারক পায় নাই। ঠিক আছে। তো কিন্তু কোথায় সে ওয়াজিল করনী রহমতুল্লাহ আলাইহি জুব্বা মুবারকটা পাইছে? মহব্বতের কারণে। তাহলে এত বড় দামি লোকটা উনি যখন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গোপন রাখিও, উনি এই জন্য পাহাড়ের মধ্যে বস্তা একটা গায়ে দিয়ে ওনার মাকে লইয়া থাকতেন, মার সেবা করতেন, শুধু মার সেবা, মাকে কাঁধে নিয়ে নিয়ে থাকতেন। ঠিক আছে। আজকে দেখা গেছে যখন ওয়াজিল করনী রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক ওই দিন ওই জায়গাতে একই ছবি, একই রকম, একই চেহারা, তিনজন ওয়াজ করণী মারা গেছে। সুবহানাল্লাহ। এখন কে বলবে যে আসল ওয়াজ করণী যে কে, এটা কেউ চিনতে পারে না। তিনজনকে কবর দেওয়া হয়েছে এবং তিনজনের কবরে দাঁড়িয়ে জিয়ারত করে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, তিনজনের কবর থেকে সমানভাবে আল্লাহ পুণ্যদান করেন, ন্যাকদান করেন, যাতে করে কেউ এটা বুঝতে না পারে যে এটাই আসল ওয়াজ করণীর রওনা। এখানে আসি, জিয়ারত করি, আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ ওনার উসুলায় আমার মনের আশা পূরণ করছে, এটাই মনে হয় আসল। এই জন্য ওই তিনজন যে একই ছবির তিনজন মারা গেছে, তিনজনের কবরে যায় জিয়ারত করি, আল্লাহ দরবারে ফরিয়াদ করি, করলে আল্লাহ তিনজনের ওই মনের আশাগুলা পূরণ করতেন ইনশাল্লাহ। তাহলে কিভাবে উনাকে গোপন রাখছেন? আর আমাদের মধ্যে ছোট ছোট পীরগণ বিভিন্ন লোক দিয়া, মানুষ দিয়া, আমি পীর সাহেব, আমার প্রচার করেন, আমি যে পীর, একবারে ফুলের মালা টালা দিয়ে হাজার হাজার মেজার সামনে নালাই তকবীর, আল্লাহ একবার পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, এগুলা তো লোক দেখানো এবাদত, রিয়া। রিয়া তো হারাম, রিয়া এবাদত হারাম, হারাম। প্রচার করবে আপনাকে আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করবেন, যাকে ইচ্ছা অপমানিত করবেন, এটা আল্লাহ কোরআনের আল্লাহ নিজে বলছেন। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। অপমান করার মালিক আল্লাহ। আল্লাহ। দুনিয়ার কেউ অপমান করতে পারবে না যদি আল্লাহ হুকুম না করে। এই জন্য সবসময় নিজকে ছোট জানতে হবে। আপনি নিজকে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি যেন আমার নিজকে ছোট জানি, আর দুনিয়ার সবাই যেন আমাকে বড় জানে। আপনি নিজকে নিজে ছোট হয়ে যান, নিজকে ছোট মনে করেন, ঠিক আছে। তাহলে মানুষ আপনাকে দাম দিবে, মূল্যায়ন করবে। ঠিক আছে। এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।